তো যে কোনো বাবারই একটা আঁকার সময় স্বপ্ন থাকে তার সন্তানদের নিয়ে, এটা স্বাভাবিক একটা বিষয়। তিনি এই ছেলেটাকে যেহেতু একটু স্পেশাল, খেলাধুলায় পারদর্শী, তাকে নিয়ে কিন্তু তার আঁকার সময়টা এর চাইতে উচ্চতম স্বপ্ন থাকলে ওটাও তিনি এটাকে এই ছেলেটাকে দিয়ে দেখতেন। হ্যাঁ, আপনারা হয়তো জানেন কিনা জানি না, সে রিসেন্টলি সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছে কিছুদিন আগে, প্রায় এক সপ্তাহ মতো আগে। সেখানে সে মানে দ্বিতীয় স্থান অর্জন করে। সে আসলে আমাদের দেশের একজন মূল্যবান সম্পদ ছিল। তার শৃঙ্খলা, আহ, যেই শিক্ষকদের প্রতি যেই আহ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সেটা ছিল বেসমেট, জুনিয়র, সিনিয়র সবাই তাকে শ্রদ্ধার সাথেই দেখতো। এবং তার মৃত্যুতে বিকেএসপির পরিবার একটি আহ, আমি অনুভব করতে পারি মুক্তার সাহেবের কি কষ্ট যাচ্ছে। তো আমি ছেলেটাকে নিয়ে, উনি অনেক স্বপ্ন দেখতেন, ছেলেও স্বপ্ন দেখতেন। মাঝে মধ্যে ছেলে কথা উনি বলতেন যে ছেলে একদিন অনেক বিশ্ব জয় করবে, এবং সেই বিশ্ব জয়ের স্বপ্নের বিভোর মুক্তা সাহেবও ছিলেন। আসলে আমিও বিকেএসপি বরিশালে যে একটা বিকেএসপি আছে সেটাও আমি জানতাম না, ওনার কাছ থেকে জেনেছি। এবং তাকে না দেখেও এই ছেলেটার প্রতি আমার একটা ভালোবাসা, মায়া জন্মে যায়। না, সেটা তো আসলে তার যে বয়স, সেটা আসলে মানে একটা সেন্সিটিভ বয়স। এই বয়সে অনেক কিছু হয়ে থাকে। হয়তো একটা পরিবেশে ছিল, বন্ধু বান্ধব ছিল, সব মিলিয়ে আহ, এই বয়সে আসলে অনেক কিছু হয়েছে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এই বিষয়টা আসলে আমি তো স্পটে ছিলাম না, এটা ওইভাবে ব্যাখ্যা করতে পারবো না। যারা ওখানে ছিল, তদন্ত করতে গেছেন, তারা হয়তো বলতে পারবে। সিসিটিভি ক্যামেরা আসলে মানে সব জায়গাতে নাই, কিছু জায়গাতে আছে, মানে হোস্টেল এরিয়াতে। যে জায়গাগুলোতে নাই সেই জায়গা থেকেই হচ্ছে ছেলেরা মানে বেছে নিয়ে যাওয়ার জন্য, এই কারণে হয়তো ইয়ে করা যায়, শনাক্ত করা যায়। যেহেতু তার প্রতিষ্ঠান থেকে অনেক দূরে, আমরা বিষয়টা আমাদেরকে, তার মৃত্যুটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। আমরা হয়তো একটা ছেলে, সুস্থ ছেলে হঠাৎ মারা গেল, বলছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে। যদি সত্যি তাই হয়, যেহেতু পোস্টমর্টম করা হয়েছে, পোস্টমর্টমে যেটা আসে, যদি কোনো কারণে এটা ওই অপ্রীতিকর কোনো কিছু ঘটনা হয়ে থাকে, এটা সুস্থ তদন্ত করে এটার যথাযথ যেন একটা বিচার হয়, এটা আমরা দাবি করতেছি। আর যেমন সবচেয়ে ভারী বস্তু আর হাতে দাফন করি, এই জানাজার এই সন্তানের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আর একটা কি পাই, ন্যায় বিচার পাই। আড়াই আর এই কামনা করি। আর বিশেষ করে আর যে মাস্টার কারামত এবং আর পরিবার, তিন সন্তানের মাঝে দ্বিতীয় সন্তান, সারা জীবনের একটা কান্না তার মনের মাঝে থাকি যাবে। যে ছোট সন্তান থেকে মেয়েদের সন্তান, মেয়েদের সন্তান থেকে মেয়েদের সন্তান, বড় সন্তান থেকে মেয়েদের সন্তান, আজীবন একটা খান্না থাকে যাবে। আই মহানবুল হচ্ছে এই প্রার্থনা গুজুম, এই শিক্ষক পরিবার যাতে এই সন্তান সুখান আজীবন বহন করতে পারে, এবং শক্তির আল্লাহ তারা দান নিরাপত্তা না দিয়ে একটাই দেড়টাই ছেলে ওখান থেকে মা দুষ্টামি এই বলে সেই বলে বের হয়ে যাবে, এটা আপনি এভাবে চালিয়ে দেবেন, এটা জনগণ মেনে নেবে না, আমরা মানতে পারবো না। আমাদের এই ছোট ভাই জিমকে নিয়ে অনেক আশা ছিল, আমাদের পরিবারের অনেক আশঙ্কা ছিল এই জিমকে নিয়ে। আজকে সেই জিম আমাদের শেষ ছোট ভাই আমাদের থেকে চলে গেল, আমরা আমরা সহ্য করতে পারতেছি না। আসলে মহান রব্বুল আলামিনের খেলা হয়। আমাদের নানার বাড়ি এবং আমাদের দাদার বাড়ি যেখানে কিশোরন দিয়েছে, তারাই কিন্তু এরকম ছোট্টবেলায় আমাদের অনেক ভাই নিয়ে গেছে, আমাদের অনেক চাচাও নিয়ে গেছে, আমাদের অনেক মামাও নিয়ে গেছে। আমি আপনাদেরকে উদার ধর্মে আমার ছোট্ট ভাইয়ের জন্য দোয়া করবে।